শরতে ফুটেছিল, এখন হেমন্ত। সুতরাং এই স্থলপদ্ম ফুলটা শেষ হয়ে আসছে। খুব মন খারাপ লাগছে, জানেন তো। প্রতিদিন এই সুন্দর ফুলটা দেখতাম, ঠাকুরকে দিতাম, খুব আনন্দ পেতাম। কিন্তু শরৎ তো শেষ, হেমন্ত পড়ে গেছে, তো গুটিয়ে আসবে ফুলটা। এই যে একটা মাত্র কুঁড়ি, আর একটা মাত্র কুঁড়ি আছে, আর ফুল ফুটবে না। খুব কষ্ট হচ্ছে, মনে মনে দুঃখ হচ্ছে, কিন্তু কি আর করা যাবে। এক ঋতু যায়, আর এক ঋতু আসে, আবার সেই পরবর্তী ঋতুর জন্যে প্রকৃতি ফুলও সেরকম নির্বাচন করে থাকেন। তো শরৎ শেষ, হেমন্তের শুরু, তো স্থলপদ্ম ফুলটাকে এবার বিদায় দিতে হবে। তো এখন পরবর্তী শীতের জন্যে রেডি হতে হবে। সবাই রেডি হয়েও গেছে, আমিও তৈরি হয়ে গেছি। এই যে শীতের ফুল, একটা সুন্দর ফুল, সারা শীত জুড়ে ফুল দেবে এবং শীতের পরেও ফুল দেবে। কালাঞ্চ ফুলটা গোছা গোছা ফোটে, লাল রঙের, ভারী সুন্দর দেখতে। তো এই কালাঞ্চ ফুলের যখন সিজন শেষ হয়ে যায়, গাছটা না ফেলে দিয়ে আপনারা যদি আমার মতো এইরকম একটা ছোট্ট গামলাতে যদি গাছটা শুইয়ে রেখে দেন, শুধুমাত্র এই যে এইভাবে আমি রেখেছিলাম, গাছটা শুধুমাত্র মাটির ওপরে শুইয়ে রেখে দিতে হবে, আর মাঝে মধ্যে একটু আধটু জল দিতে হবে। সেই ডাঁটা থেকে, শুকনো ডাঁটা থেকে এইভাবে গাছ বেরিয়েছে। এই একটা বেরিয়েছে, আবার এই যে ছোট্ট একটা বেরোচ্ছে। তো আমার আর এই সিজনের জন্যে কালাঞ্চ গাছ কিনতে হবে না। কালাঞ্চ গাছের কিন্তু বেশ দাম, তো আমি ফ্রিতে গাছ পেয়ে যাচ্ছি। এখন এগুলো তুলে, সিজন যেহেতু আসছে, যত্ন করতে হবে, তবে তো ফুল পাবো। তার জন্য আমি মাটি রেডি করে রেখেছি। আর হ্যাঁ, কালাঞ্চ ফুলটা একটু ড্রাই মাটি চায়, খুব একটা জল পছন্দ করে না, পচে যায় বেশি জল পেলে। আমি একটু ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে রেখেছি মাটির সাথে, তে ফাঙ্গাস টাঙ্গাস না ধরে আর কি, যাতে। তো মাটির পাত্র সবসময় মাটির টব ইউজ করবেন। মাটির টবে অনেক পোর্স থাকে, তাড়াতাড়ি জলটা শুকিয়ে নেয়, গাছের জন্যে, কালাঞ্চ গাছের জন্যে বেশ ভালো, উপযুক্ত। তো আমি এই দুটো কালাঞ্চ গাছ কেটে নেব এখান থেকে। ছোটোটা থাকবে, ও একটু বড় হলে বসাবো। আপাতত এই দুটো তৈরি করি, তো দেখি কেমন ভাবে তুলবো, এখন কেমন ভাবে তোলা যায়। বেশ বেশ টাইট হয়ে গেছে, অনেক দিন ধরে আছে তো, সারা বছরটা প্রায় এইভাবে পড়ে আছে। কিভাবে কাটবো জানি না, দেখি। একেবারে টাইট হয়ে গেছে, খুব সাবধানেই তুলতে হচ্ছে। এই উঠে গেছে। এই যে এইভাবে আমি তুললাম, দেখছেন। এই ছোট্ট গাছটাকে ক্ষতি না করে কিভাবে নেওয়া যায়। এটা তো এইভাবে, দেখছেন, পুরো গাছটা থেকে 3খানা গাছ পেয়ে গেলাম। এখন এগুলো আলাদা করে বসাবো, কিভাবে বসাবো সেটাই ভাবছি। একটু
গর্ত করে নিই আগে থেকে, একটু ডিপে দিতে হবে, মাটি একটু তুলে নিই। মাটি একটু এইভাবে তুলে নিলাম, মাটিতে একটু জল দিয়ে দিলাম, একটু ভিজিয়ে নিলাম মাটিটা। এইটা এখান থেকে কেটে আলাদা করে নিই। এইভাবে আলাদা করে নিলাম, নিয়ে এই ডাঁটা সমেত একটু চেপে বসিয়ে দিলাম। আর একটু মাটি দিয়ে দিই, পুরো মাটিটাই লেগে যাবে। এইবারে এইভাবে বসিয়ে দিলাম, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। ধরে নেবে, এই ডাঁটাটা আছে, মাটি ধরে নেবে। প্রথম দিন একটু বেশি করে জল দিয়ে দিলাম, মাটির টব তো জল টেনে নেবে, কিন্তু এরপরে খুব কম পরিমাণে জল দিতে হবে। ব্যাস, একটা রেডি হয়ে গেল আমার। এবারে এইটা বসাই দেখি। এই দেখুন, এখান থেকে আর একটা বেরোচ্ছে, অনেকগুলো গাছ পাওয়া যাবে, কিন্তু এগুলোকে আলাদা করা খুব মুশকিল, সুতরাং সব সমেত বসিয়ে দিই। এদের আলাদা করা খুব মুশকিল। একটু মাটি কমিয়ে নিই, একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। মাটিটা তো একেবারে ড্রাই হয়ে আছে। বেশ, আমি আর আলাদা করলাম না, ছোট গাছটাকে আলাদা করা যাচ্ছে না, সুতরাং ওরকমভাবেই থাকুক, ওইভাবেই থাকুক। ব্যাস, হয়ে গেল আমার কালাঞ্চ গাছের প্রতিস্থাপন করা। শীতের জন্য খুব সুন্দর একটা ফুল এই কালাঞ্চ ফুলটা, আর অনেক দিন থাকে। এই যে শুরু হবে ফুলটা, এখন গরমকালেও থাকে, খুব গরম পড়লে তবে শুকিয়ে যায়, অনেক দিন ধরে থাকবে ফুলটা। সুতরাং বেশ যত্ন করে আমি একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে, যাতে না ফাঙ্গাস লাগে, সুন্দর করে বসিয়ে দিলাম। অনেক দিন থেকে ভাবছি গাছটাকে বসাবো, সে আর হচ্ছিল না। আজকের অবশেষে আমি এই কাজটা করলাম। এইবারে সোজা করে দেব, একটা স্টিক দিয়ে সুন্দর করে বেঁধে একটু সোজা করে দেব। এগুলো পরিচর্যা করতে, প্রতিদিন একটু একটু করে পরিচর্যা করতে করতে হয়ে যাবে। আর একটু জল দিয়ে দিই হালকা করে, ব্যাস। দেখলেন তো কত সহজে আমি এই দুখানা কালাঞ্চ গাছ পেয়ে গেলাম। পুরনো গাছ না ফেলে দিয়ে নতুন কালাঞ্চ গাছ পেয়ে গেলাম। সুতরাং আপনারাও গাছ শুকিয়ে গেছে বলে ফেলে দেবেন না যেন, সব সমেত, মূল সমেত গাছটাকে এইরকম একটা পাত্র তো সবার ঘরেই থাকে, এরকম ছোট গামলায় শুইয়ে রেখে দেবেন।
জাস্ট শুইয়ে রেখে দেবেন, গা থেকে সুন্দর হয়ে এরকম ছোট্ট ছোট্ট নতুন নতুন গাছ তৈরি হয়ে যাবে। আর পেয়ে যাবেন নতুন গাছ। এখান থেকে সুন্দর ফুল বেরোবে যখন, আমি আপনাদের দেখিয়ে দেবো কত সুন্দর কালাঞ্চ ফুল আমি পাচ্ছি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। সবার সাথে শেয়ার করবেন আর এইভাবে সাশ্রয় করবেন। এটা এক রকমের সাশ্রয় করা হলো, তাই না? যতটুকু সাশ্রয় করা যায়। ঠিক আছে, এইটুকু থাক। এই সুন্দর ফুলটা দেখতে দেখতে আমি আমার ভিডিওটা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার।